জোহার, হ্যালো কার্তিকো। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি দিয়ে কচুরলতি আর নিয়ে এসেছি আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি। কচুরলতিগুলো ছুলে নেব। কচুরলতি ছোলার জন্য আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, কারণ আমার কুচু দেখলেই আমার হাতে চুলকানি ধরে যায়। তো খেতে তো ভালোই লাগে, খেতে গেলে করতে হবে, এবার করতে গেলে তো করার ব্যবস্থা করতে হবে। সেই জন্য হাতে গ্লাভস পরে নিয়েছি, তাহলে হাতে চুলকানি লাগবে না, হাত চুলকাবেও না, আর কচুরলতিতে যে কোষ্টা ভাব থাকে সেটা হাতেও লাগবে না, দুটো কাজেই হয়ে যাবে। এবার সুন্দর করে ঘষে ঘষে কচুর ছালগুলো ছুলে নেব, লতির ছালগুলো ছুলে নেব। কচু তো না, কচুরলতি সুন্দর করে ছুলে নেব। বন্ধু, কচুরলতি খেতে দারুণ, কিন্তু ছুলতে একটু টাইম লাগে, এটাই যা। তো কচুরলতি আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা, কি পদ্ধতিতে, সেটাই আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। হয়তো আপনারাও এভাবে বানিয়ে খেয়েছেন, আমার থেকেও হয়তো আপনারা আরও খুব ভালোভাবেই বানিয়ে খেয়েছেন। তো লতিগুলো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়েও তো দারুণ লাগে। আমার ছোলা হয়ে এসছে, এই যে একটা বাকি আছে, এটা ছুলে নিলেই আমার ছোলা কমপ্লিট। এটাকে ধুয়ে নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। হয়ে গেছে, এই যে সুন্দর। তো এটা হতে হতে আমি আর একটা সবজি রেডি করে নিয়েছি, কেটে কুটে রেডি হয়ে গেছে। চিংড়ি মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সেদ্ধ হয়ে গেছে, একদম পুরোটা সেদ্ধ হয়নি, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছে হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হোক। এতে অন্য একটা কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই যে অন্য একটা সবজি যেটা কেটে রেখেছিলাম সজনে ডাঁটা দিয়ে, এই যে এবার শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে এবার সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলোকে বেশ খানিকক্ষণ ভেজে নেব তেলের মধ্যে। এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, সবজিটা হতে থাক। এবার ওই কড়াইয়ে যেটা সর্ষের তেল ঢেলে রেখেছিলাম, সেটা চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে, একটু চিংড়ি মাছ যেহেতু বেশি ছিল একটু, সেই জন্য চিংড়ি মাছগুলো ওই তেলে ভেজে তুললাম লাল লাল করে। এইগুলো কুচো চিংড়ি, এই চিংড়িগুলো টেস্ট দারুণ, খুব স্বাদ এই চিংড়িগুলো। এবারে তো গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি। এবার এদিকে আমার সবজিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিলাম। এবার এতে দেব হলুদ, দেব জিরে গুঁড়ো। এবার সুন্দর করে সবজিটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল একটু দেব, টমেটো দেব এটাতে একটু, একটা ছোট সাইজের টমেটো ছিল, টমেটো দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে একটু কষিয়ে নেব। বেশ কষানো হয়ে গেছে, এটা পরিমাণ মতো জল ঢেলে এবার ঢাকা চাপা দিয়ে রাখবো। সেদ্ধ হয়ে গেলে, জল শুকিয়ে গেলে নামিয়ে নেব। এদিকে চিংড়ি মাছ ভাজা তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার বেশ খানিকটা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ভাজা ভাজা হবে, কাঁচা লঙ্কা রসুনটাও একটু রং ধরে আসবে। এবার এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা লতিগুলো বেশ খানিকক্ষণ তেলের মধ্যে ভেজে নেব, যাতে লতিতে যে জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায়। বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে দেব মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি। এবার টমেটো দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এবার এতে দেব স্বাদ মতো চিনি আর দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই একটু দেখে শুনে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 1-2 মিনিটে রাখবো। বাস, আমার সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর, লতিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই রেডি। আর ওইদিকে আমার সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়িও রেডি হয়ে গেছে বন্ধুরা।
তো দুটো তরকারি আমার রেডি হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আবার পরে দেখা হবে।